হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 10-এর এভরিডে টেস্ট পেপার 2025-26 শিক্ষাবর্ষের ভূগোলের ভূগোলের 276 পাতার যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। তো চলো শুরু করা যাক। দেখো, বিভাগ ক 1 নম্বর প্রশ্ন কি বলেছে? বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় অপশন খ বারখান বালির। 2 নম্বর প্রশ্ন ট্রপোপজে প্রবাহিত প্রবল বেগে বায়ু হলো অপশন ক জেট বায়ু। তারপরে 3 নম্বর প্রশ্ন কৃত্রিম উপায়ে জৈব পদার্থ দ্বারা নির্মিত জৈব সার হলো অপশন ক কম্পোস্টিং। তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে মালাবার উপকূলে অবস্থিত অগভীর হ্রদগুলোকে বলা হয় অপশন গ কয়াল। 5 নম্বর প্রশ্ন দাক্ষিণাত্যে লাভা মালভূমি অঞ্চলে ব্যাসাল্ট শিলায় যে মৃত্তিকা দেখা যায় তা হলো অপশন খ কৃষ্ণ মৃত্তিকা। 6 নম্বর প্রশ্ন ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র হলো অপশন ক কটক। তারপরে 6 নম্বর প্রশ্ন হয়ে গেছে। এবার 7 নম্বর প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি বলা হয় অপশন গ বেঙ্গালুরুকে। 8 নম্বর প্রশ্ন ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের বিস্তার অপশন খ দিল্লি থেকে কলকাতা। তারপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন বাইরের অন্য কোনো সংস্থাকে দিয়ে কাজ করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং। তারপরে 10 নম্বর প্রশ্ন মিলিয়ন সিটের বিস্তৃতি অপশন ক 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। 11 নম্বর প্রশ্ন এক ধরনের দূর সংবেদী যন্ত্র বা কৃত্রিম উপগ্রহে থাকে অপশন ঘ সেন্সর থাকে। তারপরে 12 নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে, এটা হবে অপশন ক কুঞ্জিকল হবে। তারপরে 13 নম্বর প্রশ্ন মরুভূমি অঞ্চলের সৃষ্টি শুষ্ক নদী খাতকে কি বলা হয়? মরুভূমি অঞ্চলের সৃষ্টি শুষ্ক নদী খাতকে কি বলা হয়? ওয়াদি বলা হয়। তারপরে 14 নম্বর প্রশ্ন কচ্ছের রণ যে রাজ্যে অবস্থিত সেটি হলো অপশন গ গুজরাট। তারপরে বিভাগ করে দেখো শুদ্ধ অশুদ্ধ 1 নম্বর প্রশ্ন 2.1 এর 1 নম্বর প্রশ্ন বলছে সাহারা মরুভূমির পৃথিবীর বৃহত্তম এবং অন্যতম মরুভূমি, এটা সত্য। তারপরে 2 নম্বর প্রশ্নটা নীলনদ এর বদ্বীপ হলো তীক্ষ্ণাগ্র বদ্বীপ, এটা সত্য। তারপর 3 নম্বর প্রশ্ন পূর্ণিমা অমাবস্যাতিথিতে ভরা কটাল হয়, এটা মিথ্যা। তারপর 4 নম্বর প্রশ্ন সিয়াচেন কাশ্মীরে হিমালয় হিমবাহ, এটা সত্য। 5 নম্বর প্রশ্ন মেস্তা একটি তন্তু ফসল, সত্য। 6 নম্বর প্রশ্ন ভারতের সর্বপ্রথম দিল্লিতে মেট্রো রেল চালু হয়, এটা মিথ্যা, কলকাতায়। তারপরে 7 নম্বর প্রশ্ন প্রপাত খুব নিম্নগতি পর্যায়ে সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। তারপরে দেখো 2.2 এ শূন্যস্থান পূরণ করতে বলেছে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 1.5 কিমি পর্যন্ত বিস্তৃত স্ট্র্যাটোস্ফিয়ার, তো আমরা জানি 20 থেকে 50 কিমি, তাহলে এটা কত হবে? 50 কিমি পর্যন্ত বিস্তৃত স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন বলেছে আটলান্টিক মহাসাগর, কি বলেছে? আটলান্টিক মহাসাগর ডেস নামক মগ্নচূড়াটি বিশ্বের বৃহত্তম, এটা হবে গ্র্যান্ড বেক মগ্নচূড়াটি। তারপরে 3 নম্বর প্রশ্ন শিল্পজাত বর্জ্যগুলি প্রধানত বিষাক্ত এবং কি হয়? ক্ষতিকর হতে পারে, ক্ষতিকর। তারপরে 4 নম্বর প্রশ্ন কুমায়ুন হিমালয় কোন রাজ্যে অবস্থিত? এটা হবে উত্তরাখণ্ডে অবস্থিত, উত্তরাখণ্ডে। তারপরে 5 নম্বর প্রশ্ন পাইন ফার দেবদারু দেশ জাতীয় অরণ্য, এটা হবে সরল বর্গীয় অরণ্য। 6 নম্বর প্রশ্ন ভারতে চা উৎপাদনের প্রথম কি? আসাম। কোন রাজ্য? আসাম রাজ্য। তারপরে 7 নম্বর প্রশ্ন দ্রাঘিমা ও অক্ষরেখা পরস্পর ছেদ করে যে জালিকা তৈরি করে তাকে কি বলা হয়? তাকে গ্রিড বলা হয়, গ্রিড। তারপরে 2.3 দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে? কোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়? ওজোন স্তরকে। কোন স্তরকে? ওজোন স্তরকে। তারপরে 2 নম্বর প্রশ্ন কোন ভূমিরূপ দেখতে হাতল ছাড়া ডেকচারের মতো? এটা শার্ক। তারপরে 3 নম্বর প্রশ্ন তুন্দ্রা অঞ্চলে শীতের রাতে সৃষ্টি রামধনুর মতো যে আলোর ছোটা দেখা যায় তাকে কি বলা হয়? মেরুজ্যোতি বলা হয়, বা মেরুজ্যোতি বা মেরু প্রভা বলা হয়। 4 নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রে অরণ্য ও শস্যক্ষেত্র কি রং দ্বারা ব্যবহার করা হয়? এটা লাল রং দ্বারা ব্যবহার করা হয়, গাঢ় লাল রং দ্বারা। তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? মুম্বাই বিমানবন্দর। তারপরে 6 নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চলের নাম লেখো। দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চলের নাম বলতে পারো যে নীলগিরির যে পাহাড়ি অঞ্চল আছে সেটা বলতে পারো। 7 নম্বর প্রশ্ন বানডাকা প্রবল হয় কোন ঋতুতে? এটা হবে বর্ষা ঋতুতে। 8 নম্বর প্রশ্ন পিরামিডের মতো তির্যক বালির নাম কি? সেটা হচ্ছে বারখান। তারপর 2.4 দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, বাম দিক থেকে ডান দিক, পৃথিবীর বৃহত্তম নদীচর সেটা কি হয়ে যাবে? মাজুলি হয়ে যাবে। তারপরে ভোর থেকে কি হয়ে যাবে? ভোর থেকে হয়ে যাবে উচ্চ গাঙ্গীয় সমভূমির বালি মিশ্রিত সূক্ষ্ম মৃত্তিকা। তারপরে মালনাথ থেকে কি হয়ে যাবে? মালনাথ থেকে হয়ে যাবে কর্ণাটকের মালভূমি হয়ে যাবে। তারপরে জয়া থেকে কি যাবে? উচ্চ ফলনশীল ধান। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।